তোমার ভিডিওতে অনেক ভালো ট্যাগ লাগিয়েছো, ভালো টাইটেল ডেসক্রিপশন লিখেছো, তাও ভিডিওতে ভিউ আসছে না। এর কারণ হলো তোমার ভিডিওতে ঠিকঠাকভাবে এসইও করা হয়নি। কারণ 90% ইউটিউবাররা এসইওকে শুধু কিওয়ার্ডে কনভার্ট করে ফেলেছে, যার কারণে নতুন ইউটিউবাররা না এসইও বলতে শুধু কিওয়ার্ডকে বোঝে, যেটা ফেক এসইও। ভিডিওতে এসইও করেও ভিউজ না আসার প্রধান কারণ দুইটা। প্রথম কারণ হলো তোমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না, এবং দ্বিতীয় কারণ হলো তোমার ভিডিওটা মানুষের কাছে যাচ্ছে কিন্তু কেউ ক্লিক করছে না। তো প্রথমে আসি কিভাবে তোমার ভিডিওতে এসইও করে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। এর জন্য তোমার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন কিওয়ার্ডে ডিজাইন করতে হবে। বাট এখানে সবচেয়ে বড় ভুল যেটা করা হয় না, সেটা হলো টাইটেল এবং ডেসক্রিপশনে শুধু কিওয়ার্ড দিয়ে লোড করা হয়, যেটা কিনা ইউটিউব খুবই নেগেটিভভাবে নেয়। তাই 24-এ এসেও যদি তুমি এভাবে এসইও করো না, তাহলে 3-4টা ভিউজ এসে ভিডিও ডাউন হয়ে যাবে। তবে ভয় পেও না, আমি তোমাকে একদম সহজ 2টা ট্রিক্স বলবো, যার মাধ্যমে তুমি খুবই সহজে তোমার ভিডিওতে কিওয়ার্ড বসাতে পারবে। তো প্রথম ট্রিক্সটা হলো টাইটেল ডিজাইন করা। দেখো, টাইটেল এতটা গুরুত্বপূর্ণ যে এখানে যদি একটু ভুল করো না, তাহলে ভিডিও মানুষের কাছে পৌঁছাবেই না। আর যদি পৌঁছায়ও, তাইলে যেমন তেমন টাইটেল দেখে কেউ ভিডিওতে ক্লিক করবে না। কারণ ইউটিউব নিজেই আমাদের বলে দিয়েছে টাইটেলকে সিম্পল, আই ক্যাচি এবং আকর্ষণীয় করতে। বাট CreaTrixz টাইটেলকে আকর্ষণীয় বানাতে গেলে কিওয়ার্ড দেওয়া হবে না, আবার বড় কিওয়ার্ড দিলে আকর্ষণীয় বানাতে পারবো না। তো এর জন্য আমার কাছে একটা সহজ সলিউশন আছে। প্রথমে তোমার টাইটেলের জন্য সবচেয়ে লো কম্পিটিশন কিওয়ার্ড সিলেক্ট করো। যেমন ধরো, আমার ভিডিওটা যদি গেমিং নিয়ে হয়, তাহলে আমি গেমের নাম লিখে সার্চ করব। অ্যান্ড সবার নিচের দিকে যেই কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে, এগুলো হলো মিডিয়াম কিংবা লো কম্পিটিশনের কিওয়ার্ড। বাট তুমি ভিডিও এবং টিউববার্ডের মতো কিছু সফটওয়্যার ইউজ করেও ভালো কিওয়ার্ড নিতে পারো, তবে আমি পার্সোনালি ইউজ করি কমন সেন্স। কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও খুব জলদি আসবে। ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এখন আমাদের কাছে কিছু কিওয়ার্ড আছে, যেগুলো এখন আমরা ডিজাইন করব। তো এর মধ্যে থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম টাইটেলের জন্য। এই কিওয়ার্ডটি টাইটেলের মাধ্যমে অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওকে পৌঁছে দেবে, কিন্তু টাইটেলকে এখনও ম্যাজিক্যাল টাচ দেওয়া বাকি আছে। তবে তার আগে লিখতে হবে ভিডিওর ডেসক্রিপশন। তোমার যদি নতুন চ্যানেল হয়, তাহলে লো অ্যান্ড মিডিয়াম কিওয়ার্ডগুলোকে সিরিয়াল করে সাজাও। অর্থাৎ যেই কিওয়ার্ডগুলো নিচের দিকে এসেছিল ওইগুলো উপরের দিকে, এবং উপরের দিকের কিওয়ার্ডগুলোকে নিচের দিকে করে। আর যদি তুমি ভিডিও অথবা টিউববার্ড ইউজ করে থাকো, তাহলে রেটিং হিসেবে বড় থেকে ছোট সাজাও। যেমন এই কিওয়ার্ডের রেটিং 71, তাই এটা সবার উপরে, অ্যান্ড এটার 52, যার কারণে একটু নিচের দিকে। তুমি চাইলে এই কিওয়ার্ডগুলোই ট্যাগ সেকশনে বসাতে পারো, যদিও ট্যাগের আলাদা কোনো বেনিফিট নেই, আবার ট্যাগ বসালে কোনো প্রবলেমও নেই। এইবার এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে একটা ডেসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। বাট তুমি যদি ইংলিশ ক্লাস মিস দিয়ে থাকো, তাহলে প্রবলেম নেই, ChatGPTকে বললেই লিখে দেবে। এই প্যারাগ্রাফটাই তোমার ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। এতে করে তুমি লো কম্পিটিশন কিওয়ার্ডগুলোর মাধ্যমে তোমার ভিডিওকে সার্চ রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসতে পারবে, যাকে বলা হয় ভিডিওকে র্যাঙ্ক করানো। বাট ইউটিউব তোমার ভিডিও মানুষের কাছে সাজেস্ট করলো, কিন্তু কেউ ক্লিক করলো না, তাহলে এটা হলো ভিউজ না আসার দ্বিতীয় কারণ। আর এই সমস্যা নিয়ে কেউ কথা তো বলেই না, বরং এসইও সম্পর্কে একটা ফেক থিওরি দেয়, যাতে তেমন কোনো উপকার হয় না, শুধু টাইম নষ্ট। তো ভিডিওতে ক্লিক করানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো থাম্বনেল। থাম্বনেলের মাধ্যমে ভিডিওতে ক্লিক করানোর বেশ কিছু পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটা হলো থাম্বনেল প্লাস টাইটেল দিয়ে স্টোরি বানানো, যেটা আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সো এই ভিডিও শেষ করে ওটা দেখে নিতে পারো। এখন আমরা টাইটেলকে ফাইনাল রূপ দেব। এর জন্য আমাদের থাম্বনেলের সাথে মিলিয়ে একটাই ইমোশন ক্রিয়েট করতে হবে, যাতে করে টাইটেল এবং থাম্বনেল দেখা মাত্রই মানুষ ক্লিক করে, যেমন আমি এই ভিডিওতে করেছিলাম এবং খুব ভালো সিটিআর পেয়েছি। তো শুধু অ্যালগোরিদমের জন্যই যদি টাইটেল লিখো না, তাহলে ভিডিওতে ইমপ্রেশন তো আসবে, কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না। তাই চেষ্টা করো থাম্বনেলের সাথে মিলিয়ে টাইটেলে একটা ম্যাজিক ওয়ার্ড লেখার। যেমন আমি লিখলাম। তুমি চাইলে এর সাথে আর একটা কিওয়ার্ড লিখতে পারো, অথবা তোমার চ্যানেলের নামও লিখতে পারো। তবে 2-1 ইউটিউবার ছাড়া না, থাম্বনেল নিয়ে তেমন কেউ কথাই বলে না, কারণ এই সিক্রেটটা জেনে গেলে ওদের ভিডিওতেও আর ভিউজ হবে না। আর 2-1 যারা সৎভাবে ইউটিউবিং করছে, তারাও হয়তো কোনো কারণে এগুলো বলতে পারছে না। বাট তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ থাম্বনেলের A to Z নিয়ে পুরো একটা ভিডিও আসতে চলেছে। তো সাবস্ক্রাইব। আর তুমি যদি স্যামের থাম্বনেল কিভাবে কাজ করে জানতে চাও, তাহলে এই ভিডিওটা দেখতে পারো। বাই।